فسيرى اختلافا كثيرا আল্লাহ রাসূল কইছেন আমি মরার বাদে যেটা আজকে ইখতিলাফ হয় না আমরা কই বুঝলাম না ও আলিমে ওখানে কইন ই আলিমে ওখানে কইন আমরা দাইতাম কুম্বাই দিয়া নানি ও ভাইড়া হবাইড়া কিল্লালা দাইতো কুম্বাই দিয়া কইন আল্লাহ রাসূল কইয়া গেছেন فإنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا আমি মরার বাদে তুমি যেন জিন্দা যারা থাকবাই তোমাদের মধ্যে ইখতিলাফ দেখবাই এই হিসাবে আপনার সাহাবায়ে কেরামের মধ্যে ইখতিলাফ হইছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানের মধ্যে ইখতিলাফ হইছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানের মধ্যে ইখতিলাফ হইছে বড় বড় আপনার জিহাদ হইছে জঙ্গে জুমল হইছে জঙ্গে সিফফিন হইছে এই জঙ্গে জমল আর সিফফিনের মধ্যে ৮০,০০০ মুসলমান আপনার আল্লাহর রাস্তার মধ্যে শহীদ হইলা ইজতিহাদি ইখতিলাফ হইছে এটাই ইখতিলাফ আজকে নাই রে ভাই আগের সাহাবায়ে কেরামের জবানাতে ইখতিলাফ হইছে কিন্তু সাহাবায়ে কেরামের ইখতিলাফ একরকমর আমরার ইখতিলাফ আরেক রকমর সাহাবায়ে কেরামের ইখতিলাফ ছিল রবসাই ইখতিলাফ আমরার ইখতিলাফ মনচাই ইখতিলাফ আমরার ইখতিলাফ নফসানি ইখতিলাফ সাহাবায়ে কেরামের ইখতিলাফ আল্লাহওয়ালা ইখতিলাফ সাহাবায়ে কেরামের ইখতিলাফ নবীওয়ালা ইখতিলাফ আমরার ইখতিলাফ নবীওয়ালা ইখতিলাফ নাই আমরার অন্ধ ফিরে কইছেন জেলা ফিরে কইছেন আপনার মাজারের মধ্যে যাও আমরা মাজারের মধ্যে যাই আর ফিরে কইছেন ইয়া রাসূলুল্লাহ লাগাও আমরা ইয়া রাসূলুল্লাহ লাগাই আর ইয়া রাসূলুল্লাহ আব্দি শব্দ ইয়া শব্দ আপনার যে শব্দ গ্রামের হিসাবে আপনার গ্রামারের হিসাবে যেই মানুষ আপনার দ্বারা থাকে তারে ডাকা হয় ইয়া আজদ ইয়া আব্দুর রহমান ইয়া আব্দুল করিম ইয়া আব্দুস সাত্তার যে মানুষ সামনে হয় তারে ইয়া হইয়া ডাকা হয় যে মানুষ আপনার সামনে থাকে না গায়েব থাকে অনুপস্থিত থাকে এই মানুষের আপনার ইয়া হইয়া ডাকা যায় না আমরা আল্লাহর রাসূল রে ইয়া হইয়া ডাকি আর ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ কইয়ার এই ইয়া রাসূলুল্লাহ কইলে আপনার শিরিক হই যায় নাউযু বিল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকাল আমাদের জবানের মধ্যে আলিম উলামার মধ্যে থেকে কিছু সংখ্যক আছেন আপনার এই হক কথা পেশ করে না আমার সামনে আপনার হক কথা যদি পেশ করা হয় তাহলে হয়তো দাওয়াত বন্ধ হয়ে যাইতে পারে না হইলে হাদিয়া বন্ধ হয়ে যাইতে পারে না হইলে তোফা বন্ধ হইতে পারে না হইলে মাদ্রাসার মধ্যে চান্দা দেওয়া বন্ধ করে লইতে পারেন আরে ভাই এই মাদ্রাসার চালানেওয়ালা আল্লাহর জাত তোমারে খাওয়ানেওয়ালা আল্লাহর জাত তোমারে ফালনেওয়ালা আল্লাহর জাত তোমার জমিন দে ফালনেওয়ালা আল্লাহর জাত এই 18,000 মখলুক রে ফালনেওয়ালা আল্লাহর জাত আমরা এই কথার বিশ্বাস রেখে দুনিয়ার জমিনের মধ্যে খাটাই তাহলে আল্লাহর জাতে আপনার রিজিকের অভাব হইতো নাই আপনার খাবার অভাব হইতো নাই আপনার চলার অভাব হইতো নাই আপনার সম্মানের অভাব হইতো নাই আপনার ইজ্জতের অভাব হইতো নাই আল্লাহর জাত সম্মানের মালিক আল্লাহর জাত ইজ্জতের মালিক আল্লাহর জাত বে ইজ্জতের মালিক আল্লাহর জাতে ইজ্জত দেনি বন্দারে আল্লাহর জাতে বে ইজ্জত করন আল্লাহর জাতে খাওয়াইন আল্লাহর জাতে আমরা পালন পোষণ করন ও কথা আকীদার বিশ্বাস রাখিয়া যদি জমিনের মধ্যে আল্লাহর দিনের কাজ করিয়া যায় তাহলে রে ভাই কোনো জিনিসের অভাব হইতো নাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েন ومن يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين আমি আপনার দুনিয়া থেকে যাবার পরে যখন আমি দুনিয়া থেকে যাই মুগিয়া উম্মত মুহাম্মাদের মধ্যে দেখবাই অনেক মাসলার মধ্যে ইখতিলাফ তখন আমার সাহাবায়ে কেরামের অনুসরণ করিও আমার সাহাবায়ে কেরামের অনুকরণ করিও ও খুলাফায়ে রাশিদিনের অনুসরণ করিও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসরণ করিও হযরত উসমানের অনুসরণ করিও হযরত আবু বকরের অনুসরণ করিও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসরণ করিও হযরত জুবাইর ইবনে আওয়ামের অনুসরণ করিও হযরত তালহার অনুসরণ করিও বড় বড় সাহাবায়ে কেরাম যারা এর অনুসরণ করিও তারার জিন্দেগীর মোতাবেক আপনার জিন্দেগি কাটাইও তারার আপনার দেলা আপনার আমল করিয়া গেছয়
ওলা আপনি আমল করবা, তাহলে আপনার লাগি জান্নাতে যাওয়া আসান হইব। আমি রাসূলের সুন্নতের মোতাবিক জিন্দেগি গুজারিও, সাহাবায়ে কেরামের সুন্নতের মোতাবিক জিন্দেগি গুজারিও, আমি নবীর সুন্নতের মোতাবিক জিন্দেগি কাটাইও, তাহলে আপনি জান্নাতের মধ্যে যাইতে পারবাই। উম্মতের লাগি রে ভাই, সাহাবায়ে কেরাম নমুনা, আল্লাহর রাসূল আইডিয়াল নমুনা, আল্লাহর রাসূলের পরে আপনার সাহাবায়ে কেরামের পরে তাবিঈন, তবে তাবিঈন, তাবিঈনের পরে আপনার তবে তাবিঈন, তবে তাবিঈনের পরে আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে মুজতাহিদিনের পরে আপনার ফুকাহায়ে কেরামের পরে উলামায়ে কেরাম, যারা বড় আপনার যে জবানের উলামায়ে হক্কানি রব্বানি হইবা, এরার অনুসরণ করিয়া আপনার চলিও, দুনিয়ার মধ্যে আমন শান্তি থাকবায়, দুনিয়ার জিন্দেগি কামিয়াব হইব, আখিরাতের জিন্দেগি মুক্তির জিন্দেগি বনব। সুবহানাল্লাহ। فمن يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعزوا عليها بالنواجذ। এই কথা কইয়া ও কথা বুঝাইছেন, সাহাবায়ে কেরামরে আকলিয়া ধরতাম, আল্লাহর রাসূলের সুন্নতরে আকলাইয়া ধরতাম, সাহাবায়ে কেরামের জিন্দেগির আইডিয়াল বানাইতাম, সাহাবায়ে কেরামের জিন্দেগির নমুনা বানাইতাম, আল্লাহর রাসূলের আল্লাহর হাবিবের জিন্দেগির আইডিয়াল আর নমুনা বানাইতাম। কোন মনমাই ফিরের কোন নমুনা বানাইতাম নাই। ফির অতক্ষণ পর্যন্ত মানতাম যতক্ষণ পর্যন্ত আমার ফির কুরআন আর হাদিসের মোতাবিক থাকবা, আমার ফির শরীয়তের মোতাবিক থাকবা, যতক্ষণ পর্যন্ত ফিরে কুরআন আর হাদিসের মোতাবিক আমল করবা, অতক্ষণ পর্যন্ত ফিরে মারিয়া চলমু। যখন আমার ফিরে কুরআন আর হাদিসের মুখালিফ করবা, যে উলামায়ে আপনার কুরআন এবং হাদিসের উল্টা করবা, এন আমরা লাগি এই আলিম আমরা লাগি নমুনা নাই, এই আলিম আমরা লাগি আইডিয়াল নাই, এই আলিম আমরা লাগি কোনো দৃষ্টান্ত স্বরূপ নাই, এই আইডিয়াল আমরা লাগি কোনো উদাহরণ নাই, এই আইডিয়াল আপনার উলামা আমরা লাগি নমুনা নাই। فمن يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعزوا عليها بالنواجذ وإياكم بالأمور المحدثات فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وفي رواية أخرى وكل ضلالة في النار। الله الرسول صلى الله عليه وسلم فرماইয়া গেছেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, আপনারা নয়া নয়া দিনের মধ্যে কিছু দেখাইতে হবে না, দিনের মধ্যে নয়া নয়া উমুর আনবা, নয়া নয়া জিনিস আনবা, নয়া নয়া ধর্ম সৃষ্টি করবা, ধর্মের বিগাড় সৃষ্টি করবা, নয়া নয়া জিনিস আনিয়া এরার থেকে আপনারা বাঁচিয়ে থাকিও। নয়া ফায়দা আনেওয়ালাদেরা আল্লাহর রাসূল থাকি যেতা নাই, সাহাবায়ে কেরাম থাকি যেতা নাই, আইম্মায়ে মুজতাহিদিন থাকি নাই, ফুকাহায়ে কেরাম থাকি নাই, আইম্মায়ে আরবা থাকি নাই, মন মানে হারাইব কুরআন হাদিসের মোতাবিক নাই। এটা আপনার মুহদাসাতে উমুর, এটা আপনার মুহদাসাতে উমুর বেদাত, আর হর বেদাত জালালত আপনার গুমরাহি, আপনার হর গুমরাহি মানুষের জাহান্নামের মধ্যে লইয়া যাইব। নাউযুবিল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وكل ضلالة في النار। অন্য হাদিসের মধ্যে আল্লাহর রাসূল ফরমাইছেন, মান আদাসা ফি আমরিনা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন আয় মারদুদুন আয় বাতিলুন। যেটা আমার ইসলামের মধ্যে, দ্বীনের মধ্যে যেটা আমি তৈয়া গেছি না, নয়া জন্ম দিছেন, নয়া জন্ম দিবা, এটা আপনার মা লাইসা মিনহু, এটা আমার মধ্যে থাকি নাই, এটা আপনার বাতিল, এটা বাতিল, এটা গুমরাহ, এটার অনুসরণ করা যাইতো না, অনুকরণ করা যাইতো না।
বুঝা জাননি মাতিতে আমার বুঝা জানা নি না জবর লাগে ইনশাআল্লাহ বুঝা জানা নি হানা করবা কিছু তো বুঝা যাইব না আপনার ভাল লাগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের বিদআতের যেটা জিনিস আল্লাহর রাসূলে ফরমাইয়া গেছেন ওগুলা কইলাম এখন আপনার তাও সাইডাই যেগুলা আপনার পালন করলে আমরার জিন্দেগি সুধারো নয় আমরা জান্নাত পর্যন্ত যাইতে পারি কোন জিনিস আদায় করলে কিলা আদায় করলে আল্লাহর রাসূলের সুন্নতের মোতাবিক হইব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ফরমাইন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা আমার হর উম্মতি যারা ইয়াদখুলুনাল জান্নাহ জান্নাতের মধ্যে যাইবা প্রবেশ করবা ইল্লা মান আবা যারা আপনারা নাফরমানি করছে এরা আপনার জান্নাতের মধ্যে যাইতে পারতা নাই সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করলা কিলা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ মানহুম এরা খারা যারা জান্নাতে যাইতে পারতা না আর যারা জান্নাতে যাইবা এরা খারা আল্লাহ রাসূল ফরমায়েন মান আতানি ফাকাদ দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা মান আতানি ফাকাদ দাখালাল জান্নাহ যে আমার অনুসরণ করব হে জান্নাতের মধ্যে যাইব জান্নাত দাখিল হইতে পারবো আর যে আমার অনুসরণ করতো নাই হে আপনার জাহান্নামের মধ্যে যাইব এরাও আবা এরাও ইনকার করছে আব এতাআত কিলা ফরমাবরদারি কিলা শুধুমাত্র কইলাম মুখে আমি আশিকে রাসূল হইবনি না আবু বাদে এরাই মাত্র ইনশাআল্লাহ এই কথা বাদে এই কথা বাই গেলে অনেক সময় দরকার 1 ঘন্টা 1.5 ঘন্টা সমাজ দরকার কিন্তু সময় কম সামান্য সময় আমি আমার কথারে সংক্ষিপ্ত করে লইম আটাই লইম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা মান আতাআনি ফাকাদ দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা যে আমার নাফরমানি করলো যে আমার সুন্নতের মোতাবিক চললো না আমার সুন্নতের মোতাবিক জিন্দেগি খাটাইলো না আমার সুন্নতের মোতাবিক খানা খাইলো না আমার সুন্নতের মোতাবিক মসজিদের মধ্যে গেল না আমার সুন্নতের মোতাবিক ল্যাট্রিনের মধ্যে গেল না আমার সুন্নতের মোতাবিক আপনার অনুসরণ অনুকরণ করলো না আমার সুন্নতের মোতাবিক তার বেটির লগে ব্যবহার করলো না আমার সুন্নতের মোতাবিক লেনদেন করলো না আমার সুন্নতের মোতাবিক কারোবার করলো না আমার সুন্নতের মোতাবিক আপনার একে অন্যর লগে ব্যবহার করলো না হে আমার তাগি না হে আমার নাফরমানি করলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম যখন আপনার নামাজের মধ্যে যাইতা বাড়ির থেকে ওযু করিয়া আপনার মসজিদের মধ্যে যাইতা বাড়ির থেকে আপনার ওযু করে মসজিদের মধ্যে যাওয়া সুন্নাত বান্দা যখন আপনার ঘরে থেকে আপনার মুয়াজ্জিনে আযান দেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ आओ नमाजर दिके आओ कामयाबिर दिके आओ नमाजर दिके দিয়ে आओ মসজিদের মধ্যে आओ বান্দা যখন আপনার ঘর থেকে ওযু বানাইয়া মসজিদের দিকে দিয়ে যায় কদমে কদমে আপনার 10 নেকি আপনার লেখা হয় 10টা গুনাহ আপনার maaf করিয়া দেওয়া হয় সুবহানাল্লাহ যখন বান্দা আপনার ফজরের নামাজ পড়িয়া লয় ফজরের নামাজের পরে আপনার মসজিদের মধ্যে বসিয়া বসিয়া সূরা ইয়াসিন রে তিলাওয়াত করে আয়াতুল কুরসি রে তিলাওয়াত করে সূরা হাশরের 3 আয়াত রে পড়ে আল্লাহুম্মা আজরিনা মিনান নার আল্লাহুম্মা আজরিনা মিনান নার 7 বার পড়িব তাসবিহ ফাতিমে রে আদায় করব সূরা নাস রে পড়ব সূরা ইখলাস রে 3 বার তিলাওয়াত করব সূরা ফালাক রে তিলাওয়াত করব হরিয়া সমস্ত শরীরের মধ্যে আপনার ফু দিব ফু দিয়া হাত ফিরাইয়া এইগুলা আপনার আল্লাহর হাবিবের সুন্নাত আমরা করবো না শুনছেন আমল করবো না ইনশাআল্লাহ আল্লাহুম্মা আজরিনা 7 বার যেদিন বন্দায় পড়িয়া লয় আল্লাহ তাবারক তাআলা কাল কিয়ামতের দিন জাহান্নাম থেকে মুক্তি দিবা সুবহানাল্লাহ যখন আপনার ইশরাকের সময় হয় বন্দায় তখন মসজিদের মধ্যে বসিয়া বসিয়া জিকির করে আল্লাহর জাতর জিকির করিয়া ইশরাকের নামাজের আপনার অপেক্ষা করে যখন আপনার ইশরাকের নামাজের সময় হয় তখন 2 রাকাত ইশরাকের নামাজ পড়িয়া লয় এক মকবুল 1000 সওয়াব আর এক মকবুল আপনার উমরার সওয়াব পাওয়া যায় সুবহানাল্লাহ
যখন আপনার চাস্তর নামাজের সময় হয় তখন আপনার চাস্তর 2 রাকাত নামাজ পড়িয়া লয় আউগুলাও আপনার সুন্নত। যখন আপনার জোহরের নামাজের সময় হয় তখন মসজিদের দিকে দিয়ে রওনা হয়, সুন্নত রে আদায় করিয়া আপনার সূরা ফাতিহারে তিলাওয়াত করে, সূরা রহমান রে তিলাওয়াত করে, সূরা আপনার ফাতিহারে তিলাওয়াত করা সুন্নত। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। সূরা রহমানটাও তিলাওয়াত করা সুন্নত। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আল্লামাল ইনসান খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এই সূরা রহমান রে তিলাওয়াত করা জোরের পরে আপনার সুন্নত, সূরা ফাতিহারে তিলাওয়াত করা সুন্নত। যখন আপনার আসরের নামাজের সময় হয় বন্দায় ঘরে থেকে ওযু বানাইয়া মসজিদের দিকে দিয়ে যায়, মসজিদের মধ্যে গিয়ে আপনার আসরের 4 রাকাত সুন্নতে করে মক্কায় দ্বারা আদায় করে আসরের নামাজ পড়ার পরে মসজিদের মধ্যে বসিয়া বসিয়া সূরা নাবারে তিলাওয়াত করে, সূরা নাবারে তিলাওয়াত করা সুন্নত। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا। তাও শেষ নাই রে ভাই, যখন আপনার মাগরিবের নামাজের সময় হয় সামান্য আধা ঘন্টা সময় মসজিদের মধ্যে যায়, মসজিদের মধ্যে বসিয়া আল্লাহর জাতর আপনার জিকির করে, পাসান পাস করে, মুরাকাবা করে, মুশাহাদা করে, উকুফে কলবি করে, আল্লাহর জাতর আপনার পাসান পাস করে, মুশাহাদা মুরাকাবা করে, ওগুলো আপনার সুন্নত। বড় বড় বুজুর্গানে দিন হন আল্লাহওয়ালা বুজুর্গ হলে ফিরাউলিয়া হলে আপনার সামান্য সময় আধা ঘন্টা সময় আসর বাদে আপনার মসজিদের মধ্যে বইয়া আল্লাহর জাতর জিকির করেন, আল্লাহর জাতর তাসবিহ তাহলিল করেন, আল্লাহর জাতর মুরাকাবা করেন, আল্লাহর জাতর মুশাহাদা করেন। মুরাকাবা আর মুশাহাদা কি আমরা জানি না, অনেক মানুষ তাসবিহ জানি না, আমরা সয় তসবি গীতা জানি না, অনেক আফসোসের কথা। মুসলমান ইয়া বয়াত গীতা জানি না, ফির মুরিদি গীতা জানি না, শুধুমাত্র গাঞ্জা হাবা জানি, আর মদারও গিয়া আসসালাতু ওয়াসসালাম কই আর পয়সা দেবা ওগুন জানি, আর কিছু জানি না। আমরা ফির হই সত্য বীরের আত্মগীতা একজন ওলামায়ে হাক্কানি রব্বানি যেন কোরআন এবং সুন্নাহর মোতাবেক সহি বিশুদ্ধ তেলাওয়াত করতে পারেন, তার তো যেমন লাগে না ইয়াহিয়া সাহেব, গোবিন্দপুরি সাহেব, আগর টান্ডুর সাহেব আসলা বড় সাহেব, এরা বড় বড় আছেন, মুসদ্দর আলী সাহেব, আপনার ইলকুর বর্তমান গোবিন্দপুরি সাহেব, ফরিদ সাহেব, এরা বড় আল্লাহর ওলি হল, আমরা জানি না, এরা সম্মান জানি না, বুঝি না। আমরা হাইলাকান্দি মানুষের তো এক নিয়ম, লোকেল এরারে আমরা দাম দেই না। ফরিদ হুজুর বহুত বড় আল্লাহর ওলি, গোবিন্দপুরি সাহেব, ইয়াহিয়া সাহেব, আপনার রাঙ্গাউটির সাহেব মারা গেছেন, কত বড় বুজুর্গ আল্লাহ, এখন বর্তমান করে ইউসুফ আলী সাহেব, তাই নো আল্লাহর বহুত বড় ওলি। আমরা এরা উলামায়ে হাক্কানি রব্বানি যারা এরা কাছে বয়ত হই, ওই তসবিহ আদায় করি, 6 তসবিহ, সকালে 600 বার, বিকালে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, দুরূদ শরীফ 6 তসবিহ গেছে। সকালে 100, বিকালে 100, 1200 বার, খমাস কম যদিন 1200 বার পড়ি। শেখুল ইসলাম রহমতুল্লাহ তাআলা আলাইহি হুসাইন আহমদ মদনী জাইন আসলা মকতুবাতে শেখুল ইসলামের মধ্যে লেখিতরা যে মানুষে সকাল বিকাল রোজানা 6 তসবিহ আদায় করব তার উনকা বেড়া পার হো গয়া। তাই তান ভাষার মধ্যে লেখিছে উর্দু জবানের মধ্যে, जो आदमी सुबह शाम रोजाना 6 तस्बीह अदा करेगा उनका बेड़ा पार हो जाएगा। যে মানুষে সকাল বিকাল 6 তসবিহ আদায় করব তার বেড়া পার হয়ে যাইব, অর্থাৎ জান্নাত হয়ে যাইতে পারবো, জাহান্নাম থেকে বাঁচি যাইব। আমরা জানি না, বয়াত গীতা কইতে পারি না, ফির মুরিদি কইতে পারি না, জানি না, শুধুমাত্র আমরা খালি ফিরে করে দৌড়ানি জানি, আর কিছু নাই। হাদিয়া কবু দিলাম আলহামদুলিল্লাহ, টাকা পয়সা মনে করে রোদ তো আর ফির লই লিয়েছি। আরে ভাই তাই তো সামান্য সময় তোমার খুশি ব্যাগ দিল থেকে দোয়া দিলা, তোমার তো বেড়া, তোমার তো বুঝকানি লাগবে না, তোমার আমলের তো তোমার জবাব দেওয়া লাগবো। ফিরে যদি সুপারিশ করেন দুলাই হইব। জন্নত জাহান্নামের মাটি দিয়ে আমার তো মজু না, বিশেষ নাই, সুন্নতর মজু তাহলে এইবার দেয় না জানলে কইলাম মানে জন্নত জাহান্নাম, জন্নতি কয় কিসিম কয় প্রকার, কিলা আল্লাহ দিবা জন্নত বহুত মাত আছে, অন্য মজু
ফাজিল ইবাদি গেলে সময় দরকার, সময় শর্ট। যার দিকে আর সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন। আল্লাহ রাসূল আল্লাহ তাবারক তাআলা কুরআনের মধ্যে ফরমাইতরা, যারা আল্লাহ তাবারক তাআলা জান্নাতের মধ্যে দিবা সর্বপ্রথম দুই দল হইবা। এক দল আমার আপনার আম্বিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, মুত্তাকি লোক হইবা। এরা আপনার সর্বপ্রথম দল হইবা আসহাবুল ইয়ামিন। এরা দাইন ওয়াতওয়ালা নামায় আমল তার দান হাতের মধ্যে দেওয়া হইব। দুই নম্বর দল হইবা ও দল উসাতুল মুমিনিন। এরা আপনার গুনাহগার মুমিন নইবা। এরা হয়তো কোনো আউলিয়ায়ে কেরামের সুপারিশের কারণে, আল্লাহর দাতর ফজল করমের কারণে জান্নাত যাইবা, কিবা তো জাহান্নামের মধ্যে কিছু দুলাইবার বাদে জান্নাত দিবা। এরারে আপনার দুই নম্বর দল হওয়া হইছে। তিন নম্বর দল ও দল যারা আপনার নামায় আমল যারা বাম হাতের মধ্যে দেওয়া হইব। এরা আপনার কুফার আর ফুসাক। এরা নামায় আমল আপনার বাম হাতে দেওয়া হইব। এরা জাহান্নামের মধ্যে খালিদিনা ফিহা আবাদা, হামেশা হামেশা জাহান্নামের মধ্যে রইতে থাকবা, কোনদিন জাহান্নাম থেকে ঝটকারা পাইতা নাই। চলে এটা তো আলাগ মাত। এবারে আমি যাইয়ার না সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিও কথা বললাম, আমরা ফিরে গেছে ভয় দিতাম বিলকুল। আমি ফিরের উল্টা কই আনি, বিলকুল ফিরের উল্টা না। আমি ফিরে গেছে ভয়। হয়তো কিছু মানুষের ঘুমানো আইতে পারে, মোসাম মনে হয় হুজুর ফিরের উল্টা না। আমি বিলকুল ফিরের তাবে। আপনার যদিন ফিরে আপনার গাঞ্জা খাই মুড়িদেও গাঞ্জা খাইবা, ফিরে যদি আপনার বিড়ি টানেন তাহলে মুড়িদেও কিতা করতা, বিড়িটা নিতা জেলা ফির হলা আপনার মুড়ি দইবা। তার কাছে আমরা তোরা সাইয়া ভয় তৈতাম, আকিদা আমরা বিশুদ্ধ হইতো। ইয়া রাসূলুল্লাহর ব্যাপারে আমি ওটা লাগে মাতিছি। আমরা কিছু জায়গার মধ্যে আমরা অর্থাৎ অতদিন চলো ভাইরাস ইয়া আমার আস্তে আস্তে ঢুকে, ভাইরাস ঢুকে রাইয়া কিছু ঢুকাইবার চেষ্টা করা হয়। আরে ভাই আমি ইয়া রাসূলুল্লাহর বিপক্ষে নাই তো, আমি তো কই আর আল্লাহ রাসূলের মাজারে গিয়া ইয়া রাসূলুল্লাহ হোক আপনি অনটা কি কইন, কিন্তু ও কথা আকিদার হোক আপনি কইন আমার যে ইয়া রাসূলুল্লাহ কই আমি যে দুরুদ ফাটাই ইয়ার এই সালাতু সালামের বিরুদ্ধে আমি কইয়ান না। আলহামদুলিল্লাহ আমরা থেকে বেশ দুরুদ পড়নেওয়ালা কেউ নাই। যারা দুরুদের আপনার ঠিকা লইয়া বইছেন এরাই আমরা থেকে বেশি দুরুদ পড়েন না। এরাই আমরা থেকে কখনো দুরুদ বেশি পড়েন না। আমরা সুবহ শাম পড়ি, 24টা ঘন্টা পড়ি। শুধুমাত্র আমরা উবইয়া পড়ি না, আমরা বইয়াও পড়ি, উবইয়াও পড়ি, লেটিয়াও পড়ি, হুতিয়াও পড়ি, আটিয়াও পড়ি। আমরা হর অবস্থার মধ্যে আমরা দুরুদ পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহর গৌরব নাই, আল্লাহ তৌফিক দিয়েছেন পড়িয়া। আমি ও কথা কইতে চাইছি, আমরা অন থেকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ যদি পড়িয়া আকীদার বিশ্বাস ও কথা রাখি যে আপনার ফেরেশতায়ে কেরামে যেটা আপনার আল্লাহর রাসূলের রওজায়ে আতহরের সামনে যে ফেরেশতারে মুকররর করিয়া রাখছে, আল্লাহ এক ফেরেশতারে নিযুক্ত করিয়া রাখছে। দুনিয়াত পুরা পৃথিবীর আনাচে কানাচে যে দুরুদ পড়া হয়, এই দুরুদরে আপনি পৌঁছাইয়া দেন আল্লাহর রাসূলের রওজায়ে আতহরের মধ্যে। আমরা ও আকীদা রাখি অন থেকে দুরুদ পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খায়রা খালকিল্লাহ। আমরা অন্তকে পড়ি ও কথা আকিদার আগে পড়ি, সমাজের মধ্যে পড়ি না। কারণ কিটা সমাজের মধ্যে আমরা এই দিন আকিদা এখানে নাই, আল্লাহর রাসূল আইছেন। আল্লাহর রাসূল যদি না আইতো তুমি সাহাবী বনি গেছো। সাহাবী বললে তুমি তো সাহাবী হয়ে গেলে, তোমার জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আরে ভাই এখন কিলা সাহাবী বললে আমার হো সাহাবী কিলা বলছো তুমি? তুমি যদি উবাইছো তোমার লাগে জরুরি আল্লাহ রাসূলের মেহমানদারি করতে হয়, সিয়ার দিতে হয়। আল্লাহ রাসূলকে দেন দেখেন সাহাবী, তো তুমি সাহাবী বনি গেলা। আর সাহাবী দুইটা তো আল্লাহ রাসূল মরে গেছেন নাই, কিন্তু ইন্তেকাল হয়ে গেছেন। যদিও তেন কবরের মধ্যে বা হায়াত জিন্দা আছেন, জিন্দা রাসূল। আমরা রাকিদা হইলে কিতা আল্লাহর রাসূল জিন্দা হায়াতুন নবী। আমরা রাকিদা কিতা হায়াতুন নবী। আহলুস সুন্নাহ ওয়াল জামাআত রাকিদা কিতা হায়াতুন নবী। আল্লাহর রাসূল কবরের মধ্যে কিতা জিন্দা। আর একদলে কইনা জিন্দা নাই, মরাও নাই, আল্লাহর রাসূল কিতা জিন্দা। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কই কিতা আল্লাহর রাসূল জিন্দা কবরের মধ্যে। দুরুদ আর সালাম করকে নিয়ে পৌঁছায়, ফেরেশতায়ে কেরামে নিয়ে পৌঁছায়। আমরা যদি দনিপুরের খুনার থেকে একরামউদ্দিনে আপনার দোয়া পড়েন, দুরুদ পড়েন, সালাম পড়েন, আমরা সালাম পড়ি, তাহলে নিয়ে আপনার ফেরেশতায়ে কেরামে নিয়ে পৌঁছাইবেন এখনো নিয়া। সুবহানাল্লাহ হুক্কা। আর আমরা ওটা আকীদা রাখতাম। হ্যাঁ, আমরা দুরুদের বিপক্ষে নাই, সালামের বিপক্ষে কখনো নাই। আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল আমরা তো কত মহব্বত, সুন্নতর আমল জানা যায়। আমি সুন্নতর বয়ান করি, আল্লাহ রাসূলের সুন্নত আমার মধ্যে আইতো। আমি আইয়ার ইনশাআল্লাহ আমার সুন্নতর দিকে দিয়ে আবি আদাগাত যাইয়ার আবার মাঝখানে দিয়ে মাতাইছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ফরমায়েন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। ক্বালা মান আবা ইয়া রাসূল মান হুম ইয়া রাসূলাল্লাহ?
মান আতানি ফাকাদ দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আপনার আমার অনুকরণ করব, হে আমার জান্নাতের মধ্যে দাখিল হইব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে ফরমায়েন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতরে মহব্বত করব, আমার সুন্নতর মহব্বতটি অর্থাৎ কিতা, অর্থ হইল কি আমার নবীর সুন্নতর মুতাবিক আমল করব, তার জিন্দেগি কাটাইব। আমার হবিবর সুন্নতর মুতাবিক তার দাড়িরে লম্বা রাখব। আমার হবিবর সুন্নতর মুতাবিক দস্তারখান বিছাইয়া খানা খাইব। আমার হবিবর সুন্নতর মুতাবিক রাস্তা দিয়ে আঠিয়া যাইব। আমার সুন্নতর হবিবর সুন্নতর মুতাবিক তার বিবির লগে ব্যবহার করব। আমার হবিবর সুন্নতর মুতাবিক কারবার করব। আমার হবিবর সুন্নতর মুতাবিক তিজারত লেনদেন করব। আমার হবিবর সুন্নতর মুতাবিক মাথার মধ্যে টুপি দিব। আমার হবিবর সুন্নতর হিসাবে আপনার কাপড় পিন্দিব। হে আমারে মহব্বত করেনেওয়ালা হইব। যে আমারে মহব্বত করব, হে আমার সঙ্গে জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজকে আমরা নবীর সুন্নতের দাওয়া করি, আর কিন্তু নবীর সুন্নত আমরা আপনার মুখের মধ্যে নাই। আমরার মাথার মধ্যে আল্লাহর রাসূলের সুন্নত থাকে না। যদি আপনার বিয়া বাড়ির মধ্যে যাই তো কি দিয়া যায়, যদি মসজিদের মধ্যে জুমার নামাজের মধ্যে যাই, এই জুমার নামাজের লাগি তো কি মাথা দেয়। যখন বাজারের মধ্যে যাই তো কি থাকে না। যখন আপনার অন্য অন্য কোনো জায়গার মধ্যে যাই তখন আপনার মাথার মধ্যে তো কি থাকে না। যখন আপনার কারোবার লেনদেন করি তখন আপনার মাথার মধ্যে তো কি থাকে না। আল্লাহর হাবিবের মুতাবিক আপনার সুন্নতি লেবাস থাকে না, পাঞ্জাবি থাকে না, শর্ট শার্ট আর প্যান্ট লাগাইলে থাকে। এটা আল্লাহর রাসূলের লেবাস ছিল না রে ভাই। এক আল্লাহর রাসূলের সুন্নতের মুতাবিক আমল করবা, আল্লাহর হাবিবে তোমারে মহব্বত করবা। আল্লাহর হাবিবে যখন তোমারে মহব্বত করবা, কাল কিয়ামতের দিন জান্নাতের মধ্যে আল্লাহর হাবিবের সুপারিশ নসিব হইব। সুবহানাল্লাহ। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। আল্লাহ তাবারক তাআলা ফরমান, ও মুহাম্মদ যাও তুমি কইয়া দাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও মুহাম্মদ তুমি তোমার উম্মতরে কইয়া দাও, জানাইয়া দাও যে তুমি তোমার উম্মতে যদি আমি আল্লাহর লগে ভালোবাসা লাগাইতে চাই, আমি আল্লাহর লগে মহব্বত করতে চাই, আমি আল্লাহরে ভালোবাসতে চাই, তুমি হাবিবের লগে মহব্বতে লাগাও। তোমার হাবিবের লগে মহব্বতে লাগাও, তোমার হাবিবেরে ভালোবাসো, তুমি হাবিবেরে ভালোবাসো, তুমি হাবিবের অনুকরণ করো। তুমি হাবিবের যদি অনুকরণ করে আমি আল্লাহ তারও ভালোবাসবো। যদি আমি তারে আল্লাহ ভালোবাসি, তুমি হইবও ভালোবাসবাই। তুমি যদি হবি ভালোবাসো, তুমি হইবর সঙ্গে জান্নাতের মধ্যে যাইব। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূলের কেমন মহব্বত ছিল। এতিম, মদিনার এতিম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম আল্লাহর ভালোবাসা, আল্লাহর জাতর কেমন আল্লাহর রাসূলের লাগে ছিল। আর আল্লাহর রাসূল আল্লাহর লাগে কেমন ছিল। এক হাদিস আপনার শুনাই, হাবশার এক সাহাবী ছিল, বহুত খানা কলুটা এক সাহাবী ছিল। আপনার আল্লাহর রাসূলের সাহাবী শুনলা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামে চুল রাখেন তিন তরিকায়। একটা আপনার লিম্মা, একটা ওয়াফরা, একটা আপনার খানের মধ্যভাগ পর্যন্ত চুল রাখেন এক ধরনের। দুই নম্বর আপনার খান পর্যন্ত চুল রাখেন। তিন নম্বরে সমস্ত মাথারে আপনার সমানভাবে চুল রাখতা। আর মাথারে খামানিটা সুন্নতে খোলাফায়ে রাশিদিন, আল্লাহর রাসূলের সুন্নত নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে বকা হইছিল, মাথার মধ্যে বেমার হইছিল। এই বেমারের কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা খামাইছিল। এর গতি কি আমরাও সুন্নতে খোলাফায়ে রাশিদিন নিচে মাথা খামাই। যেলাখান আল্লাহর রাসূলের সুন্নতের উপরে আমল করা জরুরি।
ওলা আপনার আল খুলাফায়ে রাশিদিনের সুন্নতের উপরে আমল করাও সুন্নত। তখন আপনার এই সাহাবী আপনার হাবেশাত থেকে হিজরত করে মদিনায় মুনাওয়ারার মধ্যে আইলা, আবার বারে জিজ্ঞাসা করলা, ও রাসূলুল্লাহ, ও আল্লাহর সাহাবী, ও আল্লাহর গোলাম, যে আল্লাহর রাসূল কিলা চুল কাটলা আমারে কইয়া দাও। তখন আপনার সাহাবায়ে কেরামে আরজ করলা, আল্লাহর রাসূলের মাথার মধ্যে আপনার মাঝে দিয়ে ফিতা বাকরতা, তার নাম কাটিং চুল কাটেটা, আপনার মাথার দিকে দিয়ে মাং বাকরতা। হাদিসের ভাষায় যেটারে আপনার মাং কোয়া যায়, এই মাংরে মাঝখানে দিয়ে ফিতা রাখতা। এই ফিতা রাখা বুনিয়া এই সাহাবি আপনার হাবশার সাহাবি ছিলা, হাবশার মানুষের মাথার মধ্যে কোনো চুল ছিল না। তখন আপনার সাহাবি কইলা, মনে মনে চিন্তা করলা, আল্লাহর রসুলের এক সুন্নত থেকে আমি বঞ্চিত হইয়া যাই, আর আমি কি করি আপনার এক সুন্নত রে আদায় করি। তখন এই সাহাবি আপনার প্ল্যান লাগাইলা, প্ল্যানিং করিয়া এক লুয়ারে আপনার আগুনের মধ্যে গরম করলা, লুয়ারে আপনার তাপিয়া গরম করিয়া মাথার মাঝখানে দিয়ে আপনার এক সিন দিলাইলা, লুয়া লাগাইলা, লাগানির বাদে মাথার মধ্যে আপনার বাগি দিয়ে আপনার একটা সিন হয়ে গেল, এক সুন্নত আদায় হয়ে গেল। সুবহানাল্লাহ। আজকে আমরা মুসলমান হইয়া দুইতলা কাটিং চুল কাটিয়ার নজওয়ান বাইরা ইয়াদ রাখিও, এই দুইতলা কাটিং তিনতলা কাটিং চুল কাটা আল্লাহর রসুলের কোনো সুন্নত নাই, আল্লাহর হাবিবের সুন্নতের মুতাবিক নাই, আল্লাহর রসুলের অনুসরণের মুতাবিক নাই, আল্লাহর রসুলের অনুকরণের মুতাবিক নাই। এটা আপনার ইহুদির তরিকা, এটা আপনার নাসরানির তরিকা, এটা আপনার জাপানের তরিকা, এটা আপনার মাশরিকের তরিকা, এটা আপনার ইউরোপ দুনিয়ার তরিকা, এটা ইসরায়েলের কাটিং, এটা আপনার আমেরিকার কাটিং, এটা আপনার ইসরায়েলের কাটিং। আজকে আমরা মুসলমানের ঘরে জন্ম লইয়া মাথার চুলের মাঝখানের মধ্যে আপনার সামান্য চুলে রাখি, আর এমন আপনার সাইডে দিয়ে এমন ফিতা রাখি, আর চুলের লাগান আপনার বান্দর দেখা যার আল্লাহর হবিবর সুন্নতের মধ্যে কুড়ি লাগাইয়ার কাঞ্চি লাগাইয়া আল্লাহর হবিবর সুন্নতে আল্লাহর রসুল রে কান্দাইয়ার, দাড়ির মধ্যে সিনার মধ্যে চাকু লাগাইয়ার আল্লাহর রসুলের হবিবর দাড়ি রাখা ওয়াজিব। আমরা জানিয়া কিন্তু দাড়ি রাখি না। কিছু কিছু মানুষ এখন দাড়ি রাখা সুন্নত, ভাই দাড়ি কাটলে কিতা হইলো আল্লাহর রসুলের সুন্নত। আরে ভাই দাড়ি রাখা সুন্নত নাই, দাড়ি রাখা ওয়াজিব। আর দাড়ি কাটা হারাম, দাড়ি কাটা এমন বড় গুনাহ, এমন বড় গুনাহ রে ভাই। তুমি মক্কার মধ্যে যাইবাই, মদিনার মধ্যে যাইবাই, গিয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহর নারা লাগাইবাই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ কইবাই। কিন্তু ফেরেশতায়ে কেরাম হলে আপনার নামায় আমলের মধ্যে গুনাহ লিখতে দেখবা, দাড়ি কাটার গুনাহ, নাউযুবিল্লাহ। আজকে থাকি ওর মজলিসের মধ্যে আমরা আল্লাহর কাছে ওয়াদা করি, দুইখান হাত তুলিয়া দেখাই আজকে থাকি আর নবীজির সিনার মধ্যে ছুরি মারতাম নাই। দুখান হাত তুলিয়া আল্লাহর রসুল দেখাই, আল্লাহর রসুলের মহব্বতে হাত তুলিয়া দেখাই রে ভাই। শুধুমাত্র কাল কিয়ামতের দিন এই হাত তুলার বরকত হয়তো আপনারে আমারে মাফ করিয়া দিলেইতে পারেন। হাত তুলিয়া দেখাই, হাত তুলি না আমরা আল্লাহর রসুলের হইবর মহব্বতে রে ভাই। যেদিন আপনি হাত তুলেন তাহলে হয়তো হইতে পারে একদিন আল্লাহ তবারক তাআলা আপনার হাতরে কবুল করে লইতে পারেন। এই আজকে তোলার খাতিরে আপনার একদিন আপনার দিলের মধ্যে চেতনা আইব, আপনার রাত ঘুমাই ঘুমাই আপনার বালিশর লাই চিন্তা লাগাইবা, আমার জিন্দগির তো 30 বছর গেল গিয়া, কারোর জিন্দগির 65 বছর গেল গিয়া, কারোর 50 বছর গেল গিয়ে বাবা। আপনি তো মুরব্বী হয়ে গেছেন, আপনার দাড়ি বাকি গেছে, কিন্তু এখনো পর্যন্ত আপনি আপনার দাড়ির মধ্যে ছুরি লাগাই দিরা, দাড়ির মধ্যে ব্লেড লাগাইয়া খামাই দিরা, আপনার জাতর আপনার শরম লাগে লাগির ভাই। জোয়ান ভাই একলা যদিন দাড়ি কাটন, কত সময় আপনার মানাজার ইলেকশনের মধ্যে দাঁড়াইতা, ইলেকশনের দাঁড়ানির লাগি দাড়ি কাটি দিরা। তুমি মুরব্বী মানুষ কোন কারণে দাড়ি খামাও, কোন সৌন্দর্যতার কারণে দাড়ি কাটো রে ভাই। আমি দুই পাত ধরে কইয়ার রে ভাই, ও মুরব্বী আনে কেরাম, কেউ আমার বাপ হইবা, কেউ আপনার মুরব্বী হইবা, কেউ আপনার চাচা লাগবা, দুই পাওয়ার মধ্যে আপনার হাত রাখিয়ে কইয়ার আজকে থেকে আমরা আর দাড়ি কাটতাম না, ও কথা ওয়াদা করিয়া যায়। মজলিসের মধ্যে যদি সমাজ কম এক আমলের ওয়াদা করিয়া যায়, আমলের নিয়তে শুনিয়া যায়, এক আমলের উপরে আপনার এক কথার উপরে যদি আমল করিয়া যায়, হয়তো হইতে পারে আমার লাগে এই আমল আমার নাজাতের ওসিলা বনি যাইতে পারে, আর আপনারও নাজাতের ওসিলা বনি যাইতে পারে। আজকে থেকে আমরা এই মজলিসের মধ্যে ওয়াদা করিয়া যাই, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহর রসুলের কেমন মহব্বত ছিল এতিমর লগে আল্লাহর খাতিরে আল্লাহর রসুলের কেমন মহব্বত ছিল রে ভাই। আমরা একে অন্যরে মহব্বত করি আমরার গরজের কারণে, আমরার উদ্দেশ্যের কারণে, দুনিয়াবি উদ্দেশ্যের কারণে, কোনো নেকির কারণে নাই, আল্লাহরে রাজি খুশি করার লাগিয়া নাই। এক মদিনার এতিম ঈদের দিন আপনার ঘর থাকি বারোইছন, বারোইয়া আপনার যাইতরা, তখন আপনার বাচ্চারাই সুন্দর সুন্দর কাপড় লাগাইয়া রাস্তার মধ্যে ময়দানের মধ্যে খেলা খেলাইতরা, নয়া নয়া কাপড় লাগাইয়া ঘুরিতরা। এক এতিম বাচ্চা আপনার বেজার রাস্তার মধ্যে বুয়া, জঙ্গলের মধ্যে বুয়া দে, তখন আপনার জিজ্ঞাসা করলা আপনি কিতা লাগে রাস্তার মধ্যে বুয়াদ? আল্লাহর রসুলে জিজ্ঞাসা করলা ও বাচ্চা তুমি কেন বুয়া দে? তখন এই বাচ্চায় কইল আমার খেড়ির মধ্যে রাখুন না, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার নয়া কোনো কাপড় নাই। এই বাচ্চায় আপনার খান্তন লাগাইলো, আল্লাহর রসুলে ওই বাচ্চার অন্তা গেলিয়া গেলাগে ঘরের মধ্যে। আপনার যাবার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে কইলা ও আয়েশা যাও তুমি লইয়া যাও, পরীক্ষির মধ্যে লইয়া যাও, এই বাচ্চারা তুমি সুন্দর করিয়া সাবন দিয়া আপনার গোসল করিয়া আনো। গোসল করিয়া আনিয়াও শেষ নাই, গোসল করিয়া আনার পরে আপনার আল্লাহর রসুলে ফরমাইলা আয়েশা যাও তুমি এই বাচ্চারে তেল লাগাও, সুন্দর করে তেল মাখাইয়া দাও। তেল লাগানির পরেও শেষ নাই, যাও এই বাচ্চারে তুমি আপনি হাতের সুরমা লাগাও। হাতের সুরমা লাগাইয়া শেষ নাই, আমার যে চাদর আছে আমি রসুলুল্লাহর, এই রসুলুল্লাহর চাদরে দুই টুকরা বানাও, দুই টুকরা বানাইয়া আপনার এক টুকরা লুঙ্গি হিসাবে ফিন্দাও, আর এক টুকরা শরীরের মধ্যে লাগাও। তখন আয়েশা সিদ্দিকায় আল্লাহর রসুলের চাদর একটু টুকরা করলা, দুই টুকরা করিয়া আপনার এক টুকরারে আপনার লুঙ্গি হিসাবে লাগাইলা, এক টুকরারে আপনার শরীরের মধ্যে লাগাইলা। লাগানির বাদেও শেষ নাই, তখন এই বাচ্চারে কইলা সুন্দর করে রেডি হয়ে যাও। রেডি হওয়ার পরে বাচ্চা আপনার দৌড়ানি শুরু করলো। তখন কইলা না না, আজকের দিন তুমি ঈদের মধ্যে মসজিদের মধ্যে দৌড়াইয়া যাইতে নাই, আমি রসুল্লাহ খান্তর মধ্যে সওয়ার হও, আল্লাহর রসুলের খান্তর মধ্যে সওয়ার হইলা, আর ওই আপনার আল্লাহর রসুল ঈদগার মধ্যে লইয়া গেলা। মদিনায় মুনাওয়ারার মধ্যে মসজিদের মধ্যে লইয়া যাবার পরে বাচ্চারা দেখলা আপনার যে বাচ্চা সামান্য আগে আপনার এতিম ছিল, যে বাচ্চা রেখেও আপনার চাইছে না, যে বাচ্চা রেখের মধ্যে রাখছে না, যে বাচ্চা রেখেও আপনার জায়গা দিছে না, এই বাচ্চা আজকে রসুল্লাহর খান্তর উপরে সওয়ার। তখন শেষ নাই, আল্লাহর রসুল যখন আপনার মিম্বরের মধ্যে দাঁড়াইন, মিম্বরের মধ্যে দাঁড়াইতে সময় খান্দার মধ্যে লইয়া আপনার মিম্বরের মধ্যে দাঁড়াইয়া বয়ান দিলা, তখন আপনার সাহাবায়ে কেরাম বাকি যত বাচ্চা ছিল এরা আপনার ফকর শুরু করলা। এরা আপনার আপসের মধ্যে কইলা সামান্য আগে যে বাচ্চারে খেলির মধ্যে কেউ রাখছে না, কেউ আপনার এতিম জাঙ্গালের মধ্যে ফালাইয়া দিছে, এই বাচ্চা এত ভাগ্যবান, এত ভাগ্যবান। এই বাচ্চারে আল্লাহর রসুলে কান্দ করে লইয়া আইলা, এই বাচ্চারে কান্দ করে লইয়া আইয়া শেষ নাই রে ভাই। এই বাচ্চারে আপনার কান্দ বুয়াইয়া আল্লাহর রসুলে মদিনায় মুনাওয়ারার মধ্যে বয়ান দিলা। এই বাচ্চা কত সৌভাগ্য। আয়েশায় কইলা আমি আয়েশা যদি তোমার মা হইয়া যায়, আল্লাহর রসুলে কইলা আমি রসুল্লাহ তুমি তোমার আব্বা যদি হইয়া যায় তো তাইলে তুমি রাজি আর খুশি আসুনি। এই বাদশায় কইলা তুমি সরকারে যদি খান তুমি আমার আব্বা হইয়া যাও, আর আপনি আয়েশা যদি আমার আম্মা হইয়া যাও, তাইলে আমি এত কি আর বড় খুশি আমার কিতা হইতে পারে। তখন এই বাদশায় আপনার ডাক দিলা, এই বাদশায় আপনার খুশির মধ্যে আপনার নাচ শুরু করিলে ইলা সুবহানাল্লাহ। আল্লাহর রসুলে ফরমাইন আনা ওয়া কাফিলুল ইয়াতীমি হাকাযা, আল্লাহর রসুলে আঙ্গুল দেখাইয়া কইছেন আনা ওয়া কাফিলুল ইয়াতীমি হাকাযা, আমি আর ইয়েতিমে কিয়ামতের দিন অতটুকু পার্থক্য থাকবো জান্নাতের মধ্যে, এই যে দুই আঙ্গুলের দরমিয়ান যতটুকু পার্থক্য জান্নাতের মধ্যে, এতিম আর আমি রাসূলুল্লাহর দরমিয়ান অতখান ফরক থাকবো। যে আল্লাহর রসুলে ফরমাইছেন যে ঘরের মধ্যে এতিম বাচ্চা নাই এই ঘরের মধ্যে বরকত নাই, যে ঘরের মধ্যে এতিম নাই এই ঘরের মধ্যে রিজিক আয় না, যে ঘরের মধ্যে আপনার এতিম নাই এই ঘরের মধ্যে বরকত নাই। আজকে আমরা সোসাইটির মধ্যে, আজকে আমরা এলাকার মধ্যে যদি কোনো বাচ্চা এতিম হয়, কোনো বাচ্চার বাবা মারা যায়, কোনো বাচ্চার আম্মা মারা যায়, এই বাচ্চারে খিলানেওয়ালা কোনো মানুষ বার হয় না, এই বাচ্চারে ফালনেওয়ালা কোনো মানুষ বার হয় না, এই বাচ্চারে আপনার ফালাই, এই বাচ্চারে কেউ সানেওয়ালা থাকে না। এই বাচ্চার যদি জমিন থাকে এই বাচ্চারে জমিন দিয়ে আরো মারিয়া খাবার লাগি ফন্তা করা হয়। এই বাচ্চার যদি ব্যাংকের মধ্যে কোনো ক্যাশ ব্যালেন্স থাকে এই ব্যালেন্স দিয়ে আপনার মারিয়া খাবার দান্দা হয়। আল্লাহর রাসূলে ফরমাইন আনা ওয়া কাফিলুল ইয়াতীমি হাকাযা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জান্নাতের মধ্যে যাবার মাপকাঠি কিতা সাবি কিতা আল্লাহর রাসূল আর সাহাবায়ে কেরাম। আল্লাহর রাসূল আর সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের পরে করগু তাবিঈন, তাবিঈনের পরে করগু তবে তাবিঈন, তবে তাবিঈনের পরে করগু মুজতাহিদিনে কেরাম, মুজতাহিদিনের পরে করগু মুহাদ্দিসিনে কেরাম, মুহাদ্দিসিন বাদে উলামায়ে হাক্কানি রব্বানি। আমার লাগাইন ইলা বেআমল আলিম হল না, উলামায়ে হাক্কানি রব্বানি যারা শরীয়তের মধ্যে অটুট থাকে। পুরা দুনিয়া যদি একবার হয় তাইলে শরীয়ত হিসাবে লইয়া এক বাইদি খাড়া হয়। পুরা দুনিয়া যদি বিরোধিতা করে তাহলে শরীয়ত লইয়া এক জায়গার থাকে। চাहे দুনিয়ায় আও দুনিয়া যাও, চাहे দুনিয়ায় সালাম করো, চাहे দুনিয়ায় মানব, চাहे দুনিয়ায় না মানব, চাहे দুনিয়ায় হাদিয়া দেব, চাहे না দেব, চাहे দাওয়াত দেব, চাहे না দেব, চাहे সন্দা দেব, চাहे না দেব, তুমি এক বাদি অটুট সেই ইমানের মধ্যে খাড়া থাকে তাহলে নমুনা মানতে পারবো। এই জাতীয়র এরা নমুনা মানতে পারবো। তো আমরা নমুনা আইডিয়াল করবো আল্লাহর রসুল, তারপরে সাহাবায়ে কেরাম, তারপরে তাবিঈন, তারপরে তবে তাবিঈন, তারপরে উম্মায়ে মুজতাহিদিন, ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিন, উলামায়ে হাক্কানি রব্বানিয়িন। এরা আমরার নমুনা। বন্ড যারা এরা আমরা নমুনা নাই, এরা আমরা আইডিয়াল নাই, এরা আমরার কোনো কার্যক্রম নাই, এরারে আমরা দেখি ফলো করিয়া চলতাম, এরা আমরা ফলোয়ার নাই। বুঝা গেছি? মাতে বুঝা যাননি না? ভাত লাগে জি পাতেন না কেন? আমরা কিছু বাছাই করিয়া চলতাম, যাচাই করে চলতাম। এখন আরো ইউটিউবের গজব আইছে। ইউটিউব করলেও ওয়াজের অভাব নাই, বেদান বয়ান আছে। আমার অনেক সময় এখন হুজুর ইগু হিলা কইলা হ হুজুরে, ই হুজুরে গিলা কইলা কিতা করতাম আপনি কোক কথায় বলে। এর গতিকে আপনারা আমি বারবার জুমাত নামাজেও কই, প্রত্যেক শুক্রবারে সামান্য মাতি কই আপনারা ওলামায়ে হাক্কানি এরা দ্বারস্থ হইন। ওয়াজ শুনতে সময় আপনারা যে সময় মোবাইলে শুনবা, ইউটিউবে শুনবা, ও ওয়াজ শুনা কানতাম আপনি আরো আলেম রিজিকে ওয়াজ শুনুন বলে খার শুনতাম খান না। ই আমি একরামুদ্দিন আমার শুনতে করিতা লাগি না। আপনি পথভ্রষ্ট হইতে নাই, আপনি গুমরাহির মধ্যে যাইতে নাই, আপনি শুধুমাত্র জাহান্নাম থেকে বাঁচতে এক দরদ আমার দিলের মধ্যে, অন্য কিছু নাই। আপনি জাহান্নামের মধ্যে যাইতে নাই, জান্নাতের মধ্যে যাইতে বাস। আপনি জান্নাতে যাইতে যার অনুসরণ করা লাগে তার ফরন, জাহান্নাম থেকে বাঁচতে যার অনুসরণ করা লাগে তার করে চলেন আপনি। বুঝা জাননি মাতিতা? তো আমরা ওয়াজ শুনতেও আমরা তোরা ফলো করে শুনতাম, কারণ অনেক ধরনের মসলাকর উলামা আছেন, আহলে হাদিস আছেন, আহলে হাদিস আছেন। তারা অনেক তার যেমন আহলে হাদিসের আকীদা আল্লাহ রসুল খবরের মধ্যে জিন্দা না মরা। তখন আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ আমরা কই আল্লাহ রসুল মরা, আমরা আকীদা গলত হইল না শুদ্ধ হইল? গলত হইল। এটা জানতে আরো ওয়াইজি কইলা মোবাইলের মধ্যে আল্লাহ রসুল তো মরে গেছেন, খবরের মধ্যে মরা আসেন না আস। তখন শুনিয়া আপনি কইলা হুজুরিকে বুঝলাম না, এইন কইলা মরা, আর এইন কইনা আবার দারুল উলুমের মুহাদ্দিসে কইলা তো জিন্দা। এখন কোন কই মানতাম? কারণ আপনার লাগে ফলো করতে হইলে আপনি আর আলিম দিকে দরকার, কারণ আপনি তো মাদ্রাসাত গেছেন না পড়েছেন না হিসাবে আপনি আলিমুল আমার দ্বারস্থ হইতা, আলিমুল আমার লাগে সম্পর্ক রাখতা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ফরমাইন, কুন আলিমান আও মুতাআল্লিমা আও মুহিব্বান আও মুস্তামিআ ওয়ালা তাকুন খামিসা ফাতাহলিকু। তুমি সম্ভব যদি নয় কোন আলিমা, তুমি আলিম বনো, উলামায়ে হাক্কানিয়িন রব্বানিয়িন বনো। যদি আলিম বনতে পারো না তাহলে আলিম হলের সামনে গিয়া তোমার দুই পাওরে আপনার দুই জানু করিয়া সুন্দর করিয়া উলামায়ে কেরামের আপনি ছাত্র বনুকা। কোন আলিমান আও মুতাআল্লিমা, আপনি উলামায়ে হাক্কানিয়িন রব্বানির ছাত্র বনন। যদি আপনি আলিম বনতে পারেন না, তালেবে ইলম যদি বনতে পারেন না, আও মুস্তামিআন, তারা আলিম উলামার কথা শুননেওয়ালা বনুকা। যদি আপনি আলিম উলামার কথা শুননেওয়ালাও বনতে পারো না, আপনার সময় থাকে না, আপনার সম্ভব হয় না। ও মুহিব্বান, সমাজ আপনি 4 নম্বর দল আলিম উলামারে মহব্বত করেনেওয়ালা বনি যান। আলিম উলামারে নফরতের নেগায় দেখবা না, নফরত দিয়ে চাইবা না, আলিম উলামার লগে হিংসা হাসদ করবা না, আপনার দুনিয়া আখিরাত বরবাদ হইব। আল্লামা পীর জুলফিকার সাহেব দামাত বরকাতুহুম পাকিস্তানের বহুত বড় দুনিয়ার মধ্যে ওলিতান কিতাব লেখছেন। আপনার খুতবাত জুলফিকারের মধ্যে 44 জিলদে কিতাব লেখছেন। এই জিলদের মধ্যে আপনার খুতবাত জুলফিকারের মধ্যে লেখছেন, যে মানুষ আপনার আলিম উলামার লগে হাসদ রাখবো, যে মানুষ আলিম উলামার লগে বুগজ রাখবো, যে মানুষ আলিম উলামারে আপনার কিনা করবো, আলিম উলামারে বেইজ্জত করবো, লাআন তান করবো, যদিও তান ভুল হয়ে যায় সোশ্যাল মিডিয়ার মধ্যে তান বিপক্ষে মাতিবা না, তার লগে গিয়ে আপনি কম্প্রোমাইজ করিলেন, তার লগে মিলিয়ে আপনি আপনার সংশোধন করিলেন, আপনি আপনার তান বিপক্ষে মাতিবা না। যদি আপনি বিপক্ষে মাতিয়ে থাকেন তাহলে আজকে আপনি মাফ চাইলেন,
নতুবা আপনার মরার সময় কলিমা নসিব হইতো নাই। আমি একরামে কইয়ার না পীর জুলফিকার সাহেব তান লেখছন কিতাবের মধ্যে লেখছন তান বয়ানের মধ্যে ওয়াঞ্চন যে মানুষের দুনিয়ার জমিনের মধ্যে আলিম উলামার নাফরমানি করলো, আলিম উলামারে গাইলেইলো, আলিম উলামারে হাসদর নিগায় দেখলো, আলিম উলামারে হিংসা নিন্দার নিগায় দেখলো, এই মানুষের আপনার মরার সময় কলিমা নসিব হয় না। এই দুনিয়ার মধ্যে অনেক মিসাল আছে, দৃষ্টান্ত আছে, এই জমানার মধ্যেও মিসাল আছে। আমরা রতদঞ্চল খুঁজাইলে অনেক মিসাল পাওয়া যাইব যারা আলিম উলামার লগে আপনার হাসদ করছে, আলিম উলামার বেইজ্জত করছে, আলিম উলামার লিয়া হিংসা নিন্দা করছে, আলিম উলামার লিয়া মজাক করছে, এরা আপনার পাগল হইয়া ঘুরের খবরের মরার সময় বিভিন্ন বড় ধরনের বেমার হইছে, খবরের আপনার সকরাতুল মৌত লাগাই লইছে। এলা অনেক মিসাল এই দুনিয়ার মধ্যে বড় আছে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আপনি আলিম রে মহব্বত করেন তাহলে আল্লাহর রাসূল রে মহব্বত করলা। যদি আপনি কোন আলিমের লাগে মুসাফা করেন তাহলে আল্লাহর রাসূল রে আল্লাহর রাসূলের লাগে আপনার মুসাফা করলা। যদি আপনি কোন আপনার আলিমের লাগে মুসাফা করেন গুয়া আপনি এক আলিমের লাগে মুসাফা করলা। যদি আপনি কোন আলিমের লাগে মুআনাকা করেন আপনি গুয়া আপনি আল্লাহর আলিমের লাগে মুআনাকা করলা, আপনি গলা মিলাইলা। আপনার এক ফারসি কি বলি আমি এক কিতাবের মধ্যে লেখছেন মান সাফানি সাফাহাল উলামা, যে আমি আল্লাহর রাসূলের লাগে মুসাফা করলো, আল্লাহ আপনার আল্লাহ উলামার লাগে মুসাফা করলো, আমি আল্লাহর রাসূলের লাগে মুসাফা করলো, যে আমি আল্লাহর রাসূলের লাগে মুআনাকা করলো, আমি আল্লাহর রাসূলের লাগে মুআনাকা করলো, যে আল্লাহর রাসূলের লাগে মুলাকাত সালাম করলো গুয়া আল্লাহর রাসূলের সালাম করলো। কারণ হইলে কি আল্লাহর রাসূলে ফরমাইন, আল্লাহর হাবিবে ফরমাইন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া আলাম ইউরিসু দিনারাম ওয়ালা দিরহামা। আল্লাহর রাসূলে ফরমাইন আমার উলামা হল আমি নবী হকলর ওয়ারিস, আম্বিয়া কেরাম হকলর ওয়ারিস, আম্বিয়া কেরাম হকলর উত্তরসূরি, রাসূল হকলর উত্তরসূরি। যার গতিকে আমার উলামা হকলর মহব্বতের নিগায় দেখো, মহব্বত করো, নবনতর নিগায় দেখিও না, আপনার ঘিন চোখ দিয়ে দেখিও না, বুঝাইতে সময় দেখিও না, আবুসের মধ্যে খানা পুষি করিও না, তিমুকা বইয়া বদনাম করিও না। যদি আপনি কোনো ভুল পাইন, কারণ আলিম উলামাও মানুষ, তোমার এলাকায় মানুষ, তার মধ্যেও ভুল হইতে পারে, আপনি তারা ডাইরেক্ট গিয়া হন তার লগে সংশোধন করেন, আপনি এই জিনিসটা করছেন ভালো করছেন না, আপনি তো উম্মতর রাহবর, আপনি তো উম্মতর কাইদ, আপনি এলা করছেন জিনিসটা বুঝিয়ার না, তার লগে সংশোধন করেন। এক আন্দারের ঘরের মধ্যে গিয়ে তানে বুঝাইয়া কন, তখন তাই যদি মানুষ হন তার মধ্যে যদি ইলিম থাকে, সত্যিকারে আল্লাহর রাসূলের মহব্বত থাকে, আল্লাহর ভালোবাসা থাকে, তাহলে আপনার কথার মধ্যে আপনার সন্তুষ্ট হইয়া এই কথারে আপনার ছাড়িয়া দিলেই বা। আমরা সবে দিন মানতে গেলে গিয়া পীর জুলফিকার সাহেব কিতাবে লেখছেন ৩টা কথা, যারা আলিম হকলরে এবং মুমিনিন যারা ইমানদার যারা এরার লগে হাসদ করবো, হিংসা করবো, আলিম হকলের লগে হাসদ হিংসা করবো, তুলাবাই কেরামর লগে, তুলবা তা মাদ্রাসার মধ্যে পড়ন চায় জমাতের মধ্যে যান, এরাও তুলাবার মধ্যে হামাই যায়, তারাও দিল্লিয়ে যায়, তারাও দিল্লি খানকার মধ্যে যারা আল্লাহ আল্লাহ করেন এরাও আপনার আল্লাহর রাস্তার প্রতীক, আল্লাহর পথের প্রতীক। এরাও লাগে নফরতের নিগায় দেখবো, আরে গাইডলাইন আইসুন খান দেখিয়া, তারা খাইয়া কাম নাই, আইসুন দাওয়াত দেওয়াত, আমরা খামার মানুষ ভাইয়া না কুদাল লইয়া ও তারা লাগাও না। ওলা কিছু মানুষে কই আমার কাছে বিধান সময় মাথা আইলা ভাই কল ইটা করবা না, আখেরত রে বরবাদ করবা না, দৌড়াত দেবো ইয়ার আপনার দুনিয়া আখেরত বরবাদ হয়ে যাব। চাই জামাতি উক্কা, তবলিগি উক্কা, চাই খানকাওয়ালা উক্কা, কোনো মক্তবর মেসাব উক্কা, কোনো মক্তবর হুরুতা উক্কা, তা করিও না, বুঝাইবা হুরুতাই তো গলতি করবা, তারা বুঝাই না আপনি তালেবাই তো তালেবা। ইমাম শাফি আলাইহির রহমায় কইলা আস-সাবিয়্যু সাবিয়্যুন ওয়ালাউ কানা নাবিয়্যা সাবিয়্যুন, একটা কথা ইয়াদ হইছে। ইমাম শাফি আলাইহির রহমায় 17 বছর বয়সে বুখারীর দরস দিতরা, তখন একটা ফাক্কি আইছে, বুখারী শরীফ পড়াই দিছে, ফাক্কি আইছে, তাই বুখারীর দরস দিয়ে ফাক্কি দরাত লাগি গেছে। তো তালেবাই কইলা আমরা হুজুর কি যা, তাই বুখারী তুইয়া ফাক্কি দরাত লাগি গিলা। তখন তাই কইলা আস-সাবিয়্যু সাবিয়্যুন ওয়ালাউ কানা নাবিয়্যা সাবিয়্যুন, বাচ্চা তো বাচ্চা, নবীর বাচ্চা হইলো না কেন, হে তো বাচ্চা। তাই কইতরা আমি তো 17 বছরের বাচ্চা, আমার বাচ্চার যে হাসলত আসলো অগুর হয়েছে, তার লাগে আমি বখারি তুই বাক্কি দরাত লাগিয়েছি। তো এটা ভুল করবা ভাই, ইতারা মাফ করতে হয়, ফাড়ায় ফাড়ায় ভুল হইব, ইতারে আমরা বড় যারা জানে এরা সংশোধন করতাম, বুঝাইতাম।
আমরা নফরতন দিকে বেড়ে খাদাই দিই এটা খানো সংশোধন হইতো তার দিকে আমরা করবো জানি ইনশাআল্লাহ ওলা জিন্দগির আমরা খাটাই ইনশাআল্লাহ দেখবা আল্লাহ ভাইবা রসুল ভাইবা দুনিয়া ভাইবা আখেরত ভাইবা দুনিয়াত ইজ্জতের অভাব হইতো না আখেরতের অভাব হইতো না খর জিনিসের মধ্যে আপনার ইনশাআল্লাহ সাকসেসফুল হইবা আপনি তোরা জিকির করি আমরা ইস্তেগফার করে দোয়া করিলাম লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم وآخر دعوانا الحمد لله رب العالمين আমার কথা বার্তা দিয়ে আপনারা কেউ যদি দুঃখ পান মনে কিছু আসুটে আল্লাহ ওয়াস্তে মাফ দিবা আপনারা গাঁও দেশের এলাকার বাই মনে করে কিংবা তুফুয়া মনে করিয়া মাত হয়তো কিছু করা হয়ে যেতে পারে খবর লাগিয়া কারণ আল হক তো মুরুন শরীয়তের করা আপনার কঠিন থাকে আল্লাহ রসুলের ফরমাইছেন হিসাবে আল্লাহকে ওয়াস্তে মাফ দিবা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আজানের সময় হয়ে গেছে মনে হয় বোধহয় তার দোয়া থাকুক আলহামদুলিল্লাহ আজান হইবে এখন ইনশাআল্লাহ আজানের পরে হযরত মৌলানা আলী আহমদ সাহেব बहुत शानदार वाइजी अल्हम्दुलिल्लाह सब तान बहुत नौजवान भाईरा मुहिब्बीन तान मोहब्बत करने वाला साने वाला तान बयान रखबा मूल्यवान আপনারা সব থাকবা ইনশাআল্লাহ আর বাড়ি ঘুরে যারা আসেন এরাও আপনারা তশরিফ লিয়ে বা ইনশাআল্লাহ হয়তো আমরা গাঁও দেশের মানুষ হিসেবে আইতরা না হেন দেশি মানুষ দূরের মানুষ আপনারা আয়া মজলিস পুরা বরুকা